নমস্কার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কারা, কারা আবেদন করতে পারবে তোমাদের সমস্ত ডিটেইলস ভিডিও একটা ভিডিওতে দেওয়া আছে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আজকে যে ভিডিওটা থাকছে সেটা হলো যে ইনকাম সার্টিফিকেট আমরা আপলোড করব, যে ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাটটা আছে সেটা আমরা কিভাবে আপলোড করব। অনেকে জিজ্ঞেস করো যে আমরা কোন ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে মান্থলি যে ইনকাম সার্টিফিকেটটা হয় সেটা আপলোড করলে হবে কিনা, বা পঞ্চায়েত এলাকা থেকে কোন ইনকাম সার্টিফিকেট আবেদন মানে আপলোড করলে হবে কিনা। তোমাদের একটা কথা স্পষ্ট জানিয়ে রাখছি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে তাদের জন্য কোনো ইনকাম সার্টিফিকেটই এখানে ভ্যালিড হবে না। তোমরা সরাসরি ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবে যে ডাউনলোড বলে যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাবে ফার্স্ট অপশন ইনকাম সার্টিফিকেট। তো জাস্ট আমরা ইনকাম সার্টিফিকেটের উপর একটা ক্লিক করব। এই যে ইনকাম সার্টিফিকেট, ক্লিক করার পরে দেখো একটা ফরম্যাট চলে আসবে। ওকে করব, একটা ফরম্যাট আমাদের সামনে চলে এসেছে। তোমাদের এই ইনকাম সার্টিফিকেট যেটা এখানে যে ফরম্যাটটা দেখাচ্ছে এটাই তোমাদের ফিল আপ করতে হবে। আদার্স কোনো তোমরা বিডিও থেকে বা পঞ্চায়েত থেকে কিংবা এসডি অফিস থেকে যদি তোমরা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করো তাহলে তোমরা কোনোভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। তো আজকে যে ফরম্যাটটা, যে ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাট এখানে দেওয়া আছে এটা আমরা কিভাবে ফিল আপ করবো শুধু তোমাদের এটাই দেখাবো আজকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলো ফার্স্ট যেই অপশনটা আছে যে আই সার্টিফাইড দ্যাট বেস্ট মাই নলেজ দ্যাট শ্রী কুমারী শ্রীমতী, এখানে কার নাম হবে তোমরা অনেকেরই কনফিউজ, তো তোমাদের বলে দিই। এখানে যে আবেদন করবে, ধরো তুমি আবেদন করছো তাহলে তোমার নাম হবে এখানে। তোমরা এখানে তোমাদের নাম লিখে নেবে, যা নাম সেটা লিখে নেবে। তারপরে কি আছে, সন ডটার ওয়াইফ অফ শ্রী। সন মানে ছেলে তোমরা জানো, ডটার মানে কন্যা বা পুত্র, ওয়াইফ এখানে যে আবেদন করছে তার পিতার নাম, এই ঘরটায় তার পিতার নাম হবে। তো জাস্ট তোমরা দেখে দেখে এখানে পিতার নাম লিখে দেবে, তার ঠিকানাটা দিয়ে দেবে এখানে। ঠিকানা দেওয়ার পরে তার পুলিশ স্টেশন, তার ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, বাস। তারপরে যে অপশনটা আসছে এই অপশনটা তোমরা কি দেবে, এখানে তোমাদের সালটা দিতে হবে যে কত সালে ইনকাম সার্টিফিকেট তোমরা ইস্যু করতে চাইছো। তোমরা এখান থেকে যেমন এখন হচ্ছে 2025 থেকে 2026টা লিখে দেবে, না হলে তোমাদের এটা গ্র্যান্ট হবে না। চলো নিচে আসা যাক। নিচে আসার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেম জিনিসই দিতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের এখানে ঠিকানা, তারপরে পিএস, তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে স্টেটের নামটা লিখে দেবে, ব্যাস হয়ে গেল। জাস্ট এবার নিচে আসবে, নিচে আসার পরে দেখবেন দ্য টোটাল অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স অফ বোথ দ্য প্রেজেন্ট গার্জেন হাজব্যান্ড এবং স্টুডেন্ট ফর ইয়োর 2024-25। তোমরা এখানে বুঝতে পাবে যে 24-25 কেন আছে, যে মেন কারণটা। এবার দেখো 24-25 মানে কি, গত বছরে তোমাদের এই বছরে রিসেন্ট দিলে তো হবে না যে ইনকামটা, তোমাদের গত বছরে কি ইনকাম ছিল সেটা পারপোজ তোমাদের দিতে হবে। এবার ভিডিও অফিস থেকে একটা সাপোজ বলে দিয়েছে যে 60,000 টাকা যে ইনকামটা হতো এখন আর সেই 60,000 টাকায় স্বামী বিবেকানন্দ ওরা সাইন করছে না, মানে এই পারফরমেন্স শিটে সই করবে না। তারা বলে দিয়েছে এখানে মিনিমাম 72,000 টাকা তোমাদের দিতে হবে। 72,000 টাকা না দিলে বিডিও অফিস থেকে সাইন করবে না। এখানে সব বলে দিয়েছে, তো তোমরা এখানে 72,000 টাকা নেবে। এবং এইটা আবেদনপত্র জমা দেওয়ার আগে তোমরা পঞ্চায়েত থেকে আগে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে তোমার বাবার নামে, না হলে তোমাদের এখানে সাইন করবে না বিডিও অফিস থেকে। তারপরে তোমরা যে যেখান থেকে আবেদন করছো সেই প্লেসটা দেবে এবং ডেটটা দিয়ে দেবে। এবার একটু উপরে দেখো নিচে সিগনেচার আছে, সিগনেচারের জায়গাটা শুধু যে অ্যাপ্লিকেন্ট সে সিগনেচার করবে, ব্যাস। এটা দিয়ে তোমাদের বাবার ইনকাম সার্টিফিকেট প্লাস তোমার মার্কশিটের কপি দিয়ে বিডিও অফিসে চলে যাবে, গিয়ে তোমাদের এটা দেখাবে, ওরা সাইন করে সিগনেচার করে তোমাদের স্ট্যাম্প মেরে এটা দিয়ে দেবে। সেম এই ফরম্যাটটাই তোমাদের স্ক্যান করে স্বামী বিবেকানন্দ পোর্টালে আপলোড করতে হবে, তারপরেই তুমি এলিজিবল হবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ফরম্যাটটার লিঙ্কটা দিয়েছি, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের ভিডিও অফিসে যেতে পারবে। এবং ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তো একটা লাইক অথবা সাবস্ক্রাইব করবেন। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও মোটিভেট করে। চলো, ধন্যবাদ।